আমারে বলতেছে যে তুই চিফাত যা। আমি কি চিফাত কেন যাবো? আমি মেন রোডে যাবো, আমি চিফাত কেন যাবো? আমি চিফাত যাবো না। যাইতে না না গাড়ি সাইড কর। আমি গাড়ি তো সাইডে আছে। আপনার এই যাত্রীটা কোন জায়গা থেকে উঠছে? ছিল না এই যে এই আর কাঁচা রাস্তা কোথায় যাবে বলছে? আইডিয়াল আইডিয়াল। তারপরে কোন জায়গায় যায় আপনারা বলছে যে গাড়ি চিপাই নিয়ে যাইতে? এই আইডিয়াল মোড়ে মানে সাতটা রাস্তা যাবে। তারপরে আপনি যান নাই? না আমি ঘটনাটি একটু বলেন তো। পরে আমার বলতেছে যে তুই এই গাড়িটা দাঁড়ায় সাইড কর, আমি এই থানার ফোন দিতেছি, থানার থেকে লুকান আইতেছি। আমি ঠিক আছে আমি থানার ফোন দিই, আমি গাড়ি দিয়ে দিব। কি বললো পরে? পরে কালো যদি কথা কইছে, হ্যাঁ আমি মানে সঠিক বুঝতে পারছি না। আমি বলছি যে আমার যার সাথে কথা বলছেন আমার কোনো সমস্যা নাই, স্যার আনেন, সমস্যা নেই। পরে তাকে আটক করলেন কিভাবে? হ্যাঁ আটক করছি, মানে গাড়ির চাবি দিয়ে গাড়ি নিয়ে যাবার চাইতে পারে। আমি দূর থেকে দেখছি তাই পরে দিকে আটক করে নিয়ে আসছেন। আর লোক আর একটা ছিল, মানে এটা দূর দেখেছে দুজন ছিল। অভিযান নিউজ টিভি বাংলার রিপোর্টার মডেল থানা, ভালুকা মডেল থানা। আচ্ছা ঘটনাটা কি হয়েছে একটু বলেন তো। ঘটনাটা আমি ওনার রিক্সা যুগে হ্যাঁ আরেকের কাঁচা রাস্তার উত্তর পাশের থেকে উঠছি, ওইটা ওনার রিক্সা যুগে আইডিয়াল মোড় পর্যন্ত গেছি। যাত্রা পথে উনি নাচের ক্লাস পার হইয়া অনেক কথা বলার সূত্র নিয়ে ওনার সাথে আমার তর্ক হয়। উনি বলছে, আমি ওনাকে প্রথম বলছি ভাই গাড়ি থামায় কথা বলো, গাড়ি থামায় কথা বলো, ফোনে যে কথা বলতো রানিং অবস্থা এটা তো উচিত না, এটা দুর্ঘটনা ঘটলে তুমিও মরবো, যাত্রী যে কয়টা আছে সবটি মরবো, এই কথাটা আমি তারা বলছি। সে কথা শেষ করে আমার বলছি ভাই কী হয়েছে? আমি বললাম ভাই যে ফোনে কথা বললাম এটা তো উচিত না, এটা বলার কোনো রাইট নেই চলন্ত অবস্থায়। পরে সে বলছে আচ্ছা ঠিক আছে। পরে আইডিয়াল মোড়ে যাইতে যেতে অনেক লোক নেমে গেছে রাস্তায়, এই এল স্কোয়ার অপোজিটে লোক সব শেষ, আমি আছি, আরেকটা লোক এই অবশিষ্ট ছিল। উনি কি আপনারই? না না আমি ওই আছি। আপনার পরিচিত না? না না অপরিচিত লোক, উনি তো আমার আগের থেকে কোনো জায়গা থেকে ওইটা আসছে। তারপরে আমি এই ওই লোকে বলতেছে রাস্তার ওই ঘরে যাবে, আমি বলছি তাহলে রাস্তার ওই ঘরে যদি যান তাহলে আমারও একটু কষ্ট করে দিয়ে আসে, আমার বাসার 1 নম্বর গেট পানিয়ার গেটের সামনে আমার বাসা, ওই একটু দিয়ে পারবেন। সে বলছে ওইদিকে যাবে না। পরে আমি তারা বলছি ঠিক আছে তাহলে রাস্তার মেন রোডে সাইড করেন, গাড়ি সাইড করে আমার নামায় দেন, হেরো নামায় দেন, হ্যাঁ তো এনে নামবে। হেলো খাওয়া হলো ওই যে এই হেলোকের বাসা পানিয়ার গেটের কাছে, কার বাড়িতে কথা জানি পয়সা আমি জিজ্ঞাসলাম আমার বাসা কোন। পরে বলছে যে রিপন গো বাড়িতে। কোন রিপন? বলো এই পানিয়ার গেটের এখানে রিপন বাড়ি। ঠিক আছে চিনলাম। আচ্ছা আমি একটু খাটো করি। হ্যাঁ আপনি তো সাংবাদিকতা করেন, সাংবাদিকতা করেন, সেখানে আপনি তো ডিবি পরিচয় দিতে পারবেন। অসম্ভব, আমি এই ধরনের মিথ্যা কথা বলি না। ওনারা এগুলো মিথ্যা বলতেছে, আমি কোনো টিভির পরিচয় দিচ্ছি না। আরেকটা কথা বললো যে আমি গাড়ি চালায় টান দিছি, আইডিয়াল মোড়ে এখনো লোকের দোকানগুলো খোলা আছে, যদি কেউ বলতে পারে যে আমি গাড়ি চালায় টান দিছি। ওনারা আমার সাথে যখন সাক্ষাৎ হয়েছে, আমি ওর পাশে যে পাবলিক টয়লেটটা ওইখানে গেছি প্রস্তাব করে আইসা ওনাদের সাথে আমার সাক্ষাৎ। ওরা বলতে আপনি কি গাড়ি আসছেন কেন? পরে আমি আমার পরিচয় দিলাম যে আমি আপনি কিছু সাংবাদিক অভিযান নিউজ টিভি বাংলার আমি ভালুকা থানার প্রতিনিধি রিপোর্টার। ভালো কথা বলছি। এটা অফিস কোন জায়গায়? চরবার এটা কতদিন আগে আপনি এই কার্ডটা আনছেন? কার্ডটা আমার এই মাসেই দিয়েছে, এই মাসের কয় তারিখে? 1 তারিখ। আপনি কি এর আগে কোনো মিডিয়াতে কাজ করছেন? এর আগে আমি টিমে কাজ করছি ঢাকা উত্তরাতে। কি টিমে কাজ করছেন? নিউজ 24 এর টিমে সুজন ভাইয়ের সাথে, সাংবাদিক সুজন ভাইয়ের সাথে টিমে কাজ করছি। নিউজ 24 কাজ করছেন? নিউজ 24 এর টিমে কাজ করছি ভাই। কিসের টিম এটা? টিম ফেসবুক টিম থাকে না, ফেসবুক টিম থাকে। এবার বিভিন্ন জায়গা থেকে আমরা ছবি উঠে আপনার কাছে ভিডিও করে পাঠাইতাম। ওনারা উনি তো বড় সিনিয়র আচ্ছা, সাংবাদিক। আপনার এলাকা থেকে একাধিক লোক অভিযোগ করছে আপনি বিভিন্ন অপকর্ম এবং চুরির সাথে জড়িত। আচ্ছা, এলাকাবাসী যে অভিযোগটা করছে এটার কথা যদি আমি বলতে চাই একটু লম্বা কথা হয়ে যাবে। কারণ এখানে আমার গত এই মাসের 4 তারিখে 450 বস্তা ভারতীয় চিনি নিয়ে আসছিল এই নারায়ণগঞ্জের এক পার্টি। এইটা নিয়ে আমার ওদের সাথে একটা দ্বন্দ্ব হয়েছে যে ভাই ভারতীয় পণ্য আমি রাখবো না, কারণ ভারতীয় পণ্য বিক্রি করার অনুমোদন আমার নাই। আপনি কি চিনির ব্যবসা করেন? আমি করি ব্যবসা, আমি অনুমোদিত এই হবিবাড়ি ইউনিয়নের আমার ট্রেড লাইসেন্স আছে 2019 থেকে শুরু করে এই পর্যন্ত। এরপরে আমি বলছি যে ভাই এই মালটা রাখবো না। 2019 থেকে দেন শুরু করে আপনি হবির বাড়ির ট্রেড লাইসেন্স দিয়েছেন, অথচ আপনি কিছুক্ষণ আগে বলছেন কিছুদিন আগে আপনার ট্রান্সফার হয়ে ভালুকাতে আসছেন। আমি বলতেছি। আপনি বলছেন যে সাংবাদিকতা শেষ করি। আমার কথা সাংবাদিকতা শুনেন। হ্যাঁ। আপনি বলছেন যে আপনার চেয়ারম্যান স্যারের আপনি রিকোয়েস্ট করছেন ভালুকাতে ট্রান্সফার করে দেওয়ার জন্য, অথচ আপনি কার্ডটা আনছেন এই রানিং মাসের 1 তারিখে। কবে আপনি উত্তরাতে কাজ করলেন আর কবে ভালুকাতে কাজ করলেন? উত্তরাতে আমি সুজন ভাইয়ের সাথে টিমে কাজ করছি। সুজন ভাই স্যারের সাথে কথা বলে দিছে যে এখানে অভিযান নিউজ টিভি বাংলায় লোক লাগে। পরে আমি বলছি যদি লোক লাগে তাহলে ভালুকায় দিতে হবে। এটা কি স্যাটেলাইট টিভি না অনলাইন টিভি? অনলাইন টিভি না ফেসবুক টিভি? অনলাইন টিভি অনলাইন টিভি। জি আপনাদের কোনো ওয়েবসাইট আছে অনলাইনে? অবশ্যই আছে। দেখাতে পারবেন? হ্যাঁ আমি দেখতে পাবো। অনলাইন টিভির কি কার্ড দেয়? অনলাইন টেলিভিশনের কি কার্ড দেয়? এই যে কার্ডটা দিছে এটার কি কোনো বৈধতা আছে? আপনি যাচাই বাছাই করে নিচ্ছেন? না আমি সেটা জানি না, এটা আমার কুরিয়ার স্যার। আমি এখনো সার্ভিস স্যারের সাথে দেখা সাক্ষাৎ করছি না। আমার আজকে যাওয়ার কথা ছিল, তো আমি বলছি যে পরে যাবো। চেয়ারম্যান সাহেব আপনাকে চিনে না? আপনি যে উনি চেয়ারম্যান সাহেবের সাথে সুজন ভাই কথা বলে দিয়েছে এবং আমার বায়োডাটা পাঠানোর পরে উনি কার্ডটা বানায় আমাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছিল এবং আমি ওনার সাথে দেখা সাক্ষাৎ করবো এই মর্মে আজকে যাওয়ার কথা ছিল। এই যে ময়মনসিংহের শরীফ ভাই, জাকির মঞ্জিলের চন্দ্রপাড়ার
খাদেম শরীফ নামে চিনে সবাই। ওনার সাথে কথা হয়েছে, আমি আমাদের আগের যে মামলাটা চিনি, যে মামলাটা, এই মামলাটা আমি এবার পড়ে কিন্তু ইয়ে করছি। এই জন্য থানা থেকে এবং ওই বিভিন্ন এলাকাবাসীদের বলছে আমি থানার থেকে নারাজি দিয়ে, কারণ থানায় মামলা তত ইয়া হয় নাই, ওই থানায় মামলাটা কার্যকর হয় নাই বিদায়, অভিযোগ আকারে ছিল, অভিযোগ থেকে এফআইআর হয় নাই, যে কারণে আমি নারাজি দিয়ে কোর্টে মামলা করছি। আগামীকাল সেই মামলা কোর্ট থেকে সরাসরি ওয়ারেন্ট বের হবে, সে বিষয়ে আমার যাইতে হবে। শরীফ ভাই আমার ডাকছে, আজকে রাত্রি যাইতাম, কিন্তু আজকে রাত্রে অনেক লেট হয়ে গেছে বিদায় বলছি আগামীকাল সকাল ঘুরে আসি। আচ্ছা, আপনার পদ্মা কোয়ালিফিকেশনটা কি? হসপিটালের মালিক, পদ্মা হসপিটালের মালিক শরীফ ভাই এবং খাদেম শরীফ নামে ময়মনসিংহ সদরে ওনাকে সবাই চিনে। আমাদের চন্দ্রপাড়া তরিকতের উনি খাদেম, আমিও চন্দ্রপাড়া তরিকতের একজন মুরিদ। আপনার এই যে নিউজ অভিযান নিউজ টিভি, এটা কোনো ভিডিও প্রতিবেদন আপনার টেলিভিশন প্রচার হয়? হ্যাঁ, হয়। হয়।